ঠিক তেমনি আমরা যেরকম রমজানকে চাই, রমাজানের প্রত্যাশা আমরা করি, রমাদানও আমাদের কাছে কিছু প্রত্যাশা করে। এজন্য চমৎকার একটি হাদিস আছে, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি একবার রদীফ ছিলাম। শব্দটা কি? রদীফ, র দাল ইয়া ফা, রদীফ। রদীফ কাকে বলে? একই বাহনে যখন দুইজন বসে তো পেছনের জনকে রদীফ বলা হয়। তো এক বাহনের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, তার পেছনেই রদীফ হিসেবে কে বসা? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআয, তুমি কি জানো যে আল্লাহর জন্য বান্দার উপরে কি হক? সাহাবায়ে কেরামের আদত ছিল যে তারা কোনো জিনিস জানলেও এই কথা বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তো এখান থেকে আমরা একটা আদব শিখলাম, সেটা হচ্ছে এই যে কেউ যদি আমাকে প্রশ্ন করে এই ইচ্ছা নিয়ে যে আমি বুঝতেছি তিনি আমাকে কিছু শিক্ষা দিতে চাচ্ছেন, তাহলে উত্তর না দিয়ে উত্তরটা তার উপরই ছেড়ে দেয়। এই বিষয়ে আরো লম্বা কথা আছে, আমি সেদিকে যাচ্ছি না, নয়তো ওইদিকে যেতাম এই আদবটাকে নিয়ে। তারপরও একটু ছোট করে বলি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু, এই ঘটনায় আমরা আসবো আবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, সাহাবায়ে কেরামের উপর 44 ধারা জারি করা হলো, কোনো প্রশ্ন করা যাবে না। কিছু কিছু মুনাফিকরা এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে সময় নষ্ট করত। দিনই আলোচনা করতে দেবে না। আছে না কিছু মানুষ এরকম, আপনাকে ভালো কথা বলতে দেবে না। চায়ের বিল কত জোরে বলতেছে, আপনি আলোচনা করতেছেন নামাজ নিয়ে, সে এর মধ্যে দাঁড়িয়ে এই বিল কত হয়েছে, মানে আপনার থেকে যেই মানুষগুলো ফায়দা নিচ্ছিল নামাজের বিষয়ে তাদেরকে বঞ্চিত করে দেয়। তো তখন নিষেধাজ্ঞা জারি হলো যে কেউ প্রশ্ন করতে পারবে না। এখন অনেক সাহাবায়ে কেরাম যাদের মনের মধ্যে আসলেই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, তারা কি করবে? তো এবার আল্লাহ তাআলার ফয়সালা, জিবরিল আলাইহিস সালামকে একজন প্রশ্নকারী হিসেবে পাঠানো হলো। কারণ প্রশ্ন করা নিষেধ করা হয়েছে সাহাবীদের তথা মানুষদের, কোন ফেরেশতাকে তো কি করা হয় নাই, নিষেধ করা হয় নাই। তাই জিবরিল আলাইহিস সালাম একজন প্রশ্নকারী হিসেবে আসলেন, যেটাকে হাদিসে জিবরিল বলে আমরা অনেকেই শুনেছি। তো যাই হোক, তো জিবরিল আলাইহিস সালাম অনেকগুলো প্রশ্ন করলেন, আমি সেই প্রশ্নের দিকে যাব না, এই প্রশ্ন নিয়ে আলোচনা করলে পুরো জমাই চলে যাবে। তো একটা প্রশ্ন করলেন, মাতাস সাআ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো কিয়ামত কখন হবে? আচ্ছা বলেন তো, এই প্রশ্নের উত্তর আমি আপনিও তো জানি, সেটা কি? যে আল্লাহ ভালো জানেন। এই উত্তর আমরা দিতে পারতাম না, কিন্তু তিনি কি উত্তর দিলেন? তিনি উত্তর দিলেন যে মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইলি, যাকে প্রশ্ন করা হয়েছে তিনি, যিনি প্রশ্ন করেছেন তার থেকে বেশি জানেন না। যাকে প্রশ্ন করা হয়েছে অর্থাৎ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি প্রশ্নকারী জিবরিলের চাইতে এই বিষয়ে বেশি জানেন। অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম যে তাকে জানাতে চাচ্ছেন, এটা বোঝার পরে তিনি আর কোনো উত্তর দেননি, বরং উত্তরটা তার উপরই ছেড়ে দিয়েছেন যে আপনি আমার চাইতে ভালো জানেন, আমি যেমন জানি না আপনিও জানেন না। তো যাই হোক, তো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর জন্য বান্দার উপর হক হচ্ছে যে বান্দা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। একটা বিশেষ হক, বান্দা আল্লাহর সাথে কাউকে কি করবে না? শরীক করবে না। খুব খেয়াল করে শুনবো, এই একটা হক কার? আল্লাহর। মানে আল্লাহর আমাদের কাছে চাওয়া হচ্ছে যে বান্দা তুমি আমার সাথে কাউকে কি করবে না? শরীক করবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন। দ্বিতীয়বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করলেন, মুআয, তুমি কি জানো বান্দার জন্য আল্লাহর উপর হক কি? প্রথম তো জানলে আল্লাহর জন্য বান্দার উপর হক কি, এবার তুমি উত্তর দাও, তুমি কি জানো যে বান্দার জন্য আল্লাহর উপর হক কি? মুআয ইবনে জাবাল একই উত্তর দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে
বান্দার জন্য আল্লাহর উপর হক হচ্ছে যে বান্দা যদি আল্লাহর সাথে কাউকে শরীক না করে তাহলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই ওই বান্দাকে জান্নাত দান করবে। তো এক বাই এক, আমি শিরিক করব না, আমার রব বলেন তুমি শিরিক করবে না, তো আমি তোমাকে জাহান্নামে দেব না, তোমাকে জান্নাতে দিব। তো এই হাদিসটা কেন বললাম, যে এই যে লেনদেন, আমি যেরকম চাই আমার থেকেও কেউ কিছু চায়। তো যাই হোক, তো রমজান যেহেতু সামনে, আমরা যেরকম রমজানকে নিয়ে অনেক কিছু প্রত্যাশা করতেছি, রমজানও আমাদের কাছে কি করে কিছু প্রত্যাশা। সেটা কি, গত সপ্তাহে আমরা যে হাদিস বলেছিলাম, এই হাদিসের মধ্যে এটার ইঙ্গিত আছে যে আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে মাফ করে দেন শুধুমাত্র দুইজন ব্যক্তি ছাড়া। এর মধ্যে একজন হচ্ছে মুশরিক, আরেকজন হচ্ছে মুশাহিন, বিদ্বেষ পোষণকারী, হিংসা পোষণকারী। এই হাদিসের খোলাসা নিয়ে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে সহজ কথায় রমজান টার্গেট করে একজন ব্যক্তির সবচেয়ে বড় কর্তব্য হচ্ছে নিজের জীবনকে পরিবর্তন করা। নিজের জীবনকে কি করা? অর্থাৎ পেছনের 11 মাস আমি যেভাবে চলেছি, এই 1 মাস আমি আর সেভাবে চলবো না। এই 11 মাস আমি যেইভাবে কথা বলেছি, এই 1 মাস আমি আর সেভাবে কথা বলবো না। এই 11 মাস আমি যেইভাবে মানুষের উপর আক্রমণাত্মক আচরণ করেছি, এই 1 মাস সেইভাবে আর আক্রমণাত্মক আচরণ করব না। এই 11 মাস আমি যে ব্যবসায় ভেজাল করেছি, এই 1 মাস আমি আর কি করব না, ভেজাল করব না। অর্থাৎ সহজে বললে, আমরা আমাদের চলাচলের রাস্তায় দেখব রমজান উপলক্ষে 30 দিন ব্যাপী ট্রেনিং, এরকম পোস্টার দেখা যায় কিনা? এদিকে নাই, দেয়ালে নাই, থাকার কথা অবশ্যই আছে। আমরা একটু খেয়াল করবো আজকে যাওয়ার সময়, হয়তো মাদ্রাসায় কোনো নাহু সরফের কোর্স অথবা কোনো হিফজের ট্রেনিং। তো সহজ কথায় রমাদান হচ্ছে একজন ব্যক্তির ট্রেনিং এর সময়, রমজান হচ্ছে একজন ব্যক্তির ট্রেনিং এর সময়। যে গত বছর রমজানে আমি যে ট্রেনিং নিয়েছিলাম, এই ট্রেনিংটা আমি যতটুকু বাস্তবায়ন করতে পেরেছিলাম, এই 11 মাস আমার চলাচল সেটারই ফলাফল। তো সামনে আরেকটা রমজান আসতেছে, এটা আরেকটা 30 দিন ব্যাপী আমার আপনার জন্য ট্রেনিং। এই ট্রেনিং এ আমি আর আপনি যত ভালো করতে পারবো, পরবর্তী 11 মাস আমার জন্য ততটা সুন্দর করে চলাটা সহজ হবে। তো এই জন্য আজকে আমরা 3টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। কয়টা পয়েন্ট? 3টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। গদবাদা আলোচনা করলে আমাদের অনেকের বোঝা কঠিন হবে, এই জন্য ছোট্ট করে 3টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথমে শিরোনামগুলো বলে দিচ্ছি যে আমাদের পরিবর্তনের ধাপগুলো কি কি হবে। প্রথম পরিবর্তনের ধাপ হবে আমরা তাওবা করব। কি করব? আমরা তাওবা করব। তাহলে 1 নাম্বার পরিবর্তন কি হবে আমাদের? তাওবা। সবাই একটু বলি, 1 নাম্বার পরিবর্তনের আমাদের ধাপ কি হবে? তাওবা করব। 2 নাম্বারে হচ্ছে নিজেকে ছোট মনে করব। নিজেকে কি মনে করব? ব্যাখ্যা পরে আমরা করব, আলোচনা পরে আমরা করব, আগে শিরোনামগুলো মুখস্থ করে নিই। 2 নাম্বারে আমরা নিজেকে কি মনে করব? নাকি আমি সবার বড়, এরকম না, নিজেকে কি মনে করব? 3 নাম্বারে আল্লাহর ভালোবাসাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব, সবচেয়ে বেশি প্রাধান্য দিব। কার ভালোবাসাকে প্রাধান্য দিব? তাহলে 3টা বিষয় কি কি একটু বলেন তো সবাই। 1 নাম্বারে তাওবা করা, 2 নাম্বারে নিজেকে ছোট মনে করা, 3 নাম্বারে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য। এবার আসেন তাওবার কাজটা কেন, সেটা একটু ছোট্ট করে বলে নিই। এই যে আজকে আমরা মসজিদের সুন্দর একটা পরিবেশ দেখতেছি, এই পরিবেশটা তৈরি করার পেছনে প্রথম যেই কাজটা ছিল সেটা হচ্ছে সাফাই। আগে পরিষ্কার করা হয়েছে, নাকি এমন যে আগে সবকিছু কমপ্লিট করা হয়েছে? এরকম না। খাদেম সাহেবগণ কষ্ট করে এই সকাল থেকে কাজ শুরু করে, সেই মানে গোসলটাও তাদের করতে দেখা যায় নামাজে প্রায় সময় হয়ে যায়, সারাদিন কষ্ট করে। তো এই কষ্ট করে পাক সাফ করে ময়লাগুলো ঝাড়ু দিয়ে এরপরে একটা পরিবেশ তৈরি করা হয়েছে। তো আমি যে রমজানে প্রবেশ করব, এর আগে প্রথম কাজ হচ্ছে আমার নিজেকে একটু ধুয়ে মুছে সাফ করা। যেমন মসজিদে আসার আগে আমরা গোসল করি, ভালো একটা জামা পরি, আতর থাকলে একটু আতর দিই, সেন্ট থাকলে সেন্ট দিই, ভালো একটা টুপি পরি, এরপর আমরা ভালো একটা জুতা নিয়ে মসজিদে আসি। ঠিক তেমনি রমজান আমাদের কাছে চায় যে তুমি যদি আমার কাছে আসতে চাও,
তাহলে প্রথমে তোমার নিজেকে পরিশুদ্ধ করো। তোমার বাহ্যিক রূপ যেরকম পরিবর্তন করলে তোমার ভেতরের রূপটাও পরিবর্তন করে এরপর আমার কাছে আসো। এখন প্রশ্ন হচ্ছে, তাওবার কথা তো আমরা শুনি, তাওবার বিষয়ে জানি না এমন একটা লোকও পাওয়া যাবে না, কিন্তু আমি কি সেই তাওবা করতে পেরেছি কিনা সেটা হচ্ছে প্রশ্ন। আমি পড়লাম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, পড়লাম, তাওবা হয়ে গেল না? আমি আস্তাগফিরুল্লাহ রাব্বি এটা পড়তে পারি না, চুপচাপ বসে থাকলাম, 1 মিনিট নীরবতা পালন করলাম, আমার পেছনের জিন্দেগির ইতিহাসটা একটু টেনে ধরলাম, অমুক জায়গায় অমুক অন্যায় করেছি, অমুক জায়গায় অমুক অপরাধটা করেছি, অমুক জায়গায় মিথ্যা বলেছি, অমুক জায়গায় হারাম করেছি, এটা চিন্তা করে আমার চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়লো। আল্লাহ বলেন, বান্দা এটা তোমার তাওবায়ে নাসুহা, এটা হচ্ছে তোমার পরিশুদ্ধ তাওবা। আমি এই তাওবাটা তোমার কাছে চাই। কিতাব দেখে বিশাল লম্বা একটা দোয়া আমি পড়লাম যে হুজুর ইস্তেগফারটা যেন কি না, ইস্তেগফারের আরবি শেখার চাইতেও বেশি জরুরি হচ্ছে নিজের মধ্যে অনুশোচনার অনুভূতিটা নিয়ে আসা। দেখেন, একটা ছোট বাচ্চা, ও ক্ষমার ভাষা বোঝে না, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। একটা ছোট বাচ্চা, আপনার 3 বছরের বাচ্চা, ও সরির মানে বোঝে, ও ক্ষমা চায় এর মানে বোঝে, কিন্তু ও যখন অপরাধ করে, আপনি যখন ওকে ধমক দেন, দেখবেন ও চুপ করে দাঁড়িয়ে যায়। ধমকের পরিমাণটা একটু বেশি হয়ে গেলে চোখ দিয়ে পানি পড়ে, তখন আপনি তাকে চুমু খেয়ে আবার কোলে তুলে নেন। ও না সরি বলল, না ক্ষমা চাই বলল, না আপনার পায়ে পড়ে ক্ষমা চাইলো। অনেক সময় আমরা মা বাবারা এই জায়গাটা ভুল করি, এটা আরেকদিন অবশ্য আলোচনা করার মতো বিষয়, যে বাচ্চাকে জোর করে বলি পায়ে ধরে মাপ চাও, কানে ধরো, এটা উচিত না। ওর ভিতরে যে অনুশোচনা আসতেছে, এটাই তো আমার আপনার চাইতে অনেক। আমি আর আপনি দিব্যি হারাম কাজ করতেছি, দিব্যি অন্যায় করতেছি, অনুশোচনাই আসে না। আর ও একটা বাচ্চা মানুষ, সামান্য একটু পানি ফেলে দিয়েছে বিছানায়, আপনি যখন ধমক দিচ্ছেন ও চুপ করে যাচ্ছে, অনুশোচনায় ভুগতেছে, ওর চেহারা মলিন হচ্ছে, এটা অনেক। এই জন্য ওরে জোর করে পায়ে ধরাবো না, কানে ধরাবো না, ওর এটা উচিত না। ও ফেরেশতা, আপনি একজন ফেরেশতা মানুষকে কানে ধরাতে পারেন না, এই রাইটই আপনাকে শরীয়ত দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত দিয়ে কোনোদিন কাউকে আঘাত করেন নাই। বাচ্চাদের পেলে চুমু খেতেন, কোলে নিতেন, আদর করতেন, সে মুসলমানের বাচ্চা হোক আর ইহুদির বাচ্চা হোক। আমরা সকলেই জানি বিখ্যাত ঘটনা যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করত একটা সময়ে যে একজন ইহুদির ছেলে। সাহাবায়ে কেরাম তাকে বাধা দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তোমরা তাকে বাধা দিও না, ও বাচ্চা, ও মাসুম, ওরে সেবা করতে দাও। এই সেবার উসিলায় এই ইহুদির ছেলেটাই একদিন ইসলাম গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো এই যে অনুশোচনাটা, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, আমাদের মধ্যে অনুশোচনাটা দরকার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা পড়বো, এটা পড়া উত্তম, কিন্তু এর চাইতেও বেশি প্রয়োজনীয় হচ্ছে আমার আপনার দিলের মধ্যে গুনাহের সেই অনুশোচনা আসা, লজ্জার সেই অনুশোচনাটা আসা, সামনের জীবনে আর করব না, এই প্রতিশ্রুতি দিলে দিলে আল্লাহর সাথে। কেমন? উদাহরণস্বরূপ ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি উদাহরণ দিতে গিয়ে লিখেছেন যে এক ছেলে, বড়লোকের ছেলে, তার মনের মধ্যে খুব ইচ্ছা নিজে নিজে সে এস্টাবলিশ হবে। আছেন এরকম অনেক ছেলে যে বাবারটা দিয়ে আমি কিছু করব না, আমি নিজে একটা কিছু করব। তো সে প্রবাসে চলে যাবে চিন্তা করেছে, বাহিরে কোথাও চলে যাবে যেখানে সে ভালো টাকা ইনকাম করতে পারে। তো ভালোভাবে বৈধভাবে যাওয়ার তার প্রসেসিং হয় নাই, সে অবৈধভাবেই চলে গেছে। খুব খেয়াল করে শুনবো আমরা উদাহরণটা। তাওবা কিভাবে, তাওবা আসলে কি, এটা বোঝা যাবে এই উদাহরণ থেকে। তো সে অবৈধভাবে চলে যাওয়ার পর মোটা অঙ্কের টাকা সে কামিয়েছে। এবার যার কাছে টাকা আছে তার কাছে দামি জামা থাকতে তো আর অসুবিধা নেই, দামি জামা আছে, দামি পোশাক, দামি গাড়ি, সবকিছু আছে, বাহন আছে তার কাছে। এবার ঘটনাক্রমে ওই দেশের যেই নিরাপত্তা কর্মী, এই নিরাপত্তা কর্মীর কাছে সে আটক হয়েছে লম্বা সময় পরে। এমন একটা সময়ে যে যখন তার কাছে দুনিয়ার সুখের জন্য যা কিছু দরকার সবকিছু তার কাছে উপস্থিত, এমন একটা সময়ে যে সে কার কাছে ধরা গিয়েছে? নিরাপত্তা কর্মীর কাছে। এখন ওই এলাকার বাদশাহ যিনি ছিলেন, তিনি একদিন এই কারাবন্দী যারা আছে তাদেরকে পরিদর্শন করার জন্য আসলেন।
তো সবাইকে এসে এসে একটা করে প্রস্তাব দিচ্ছেন যে তুমি আমার কাছে কিছু চাও, তবে একটাই চাইতে পারো। ওই যে ছেলে যে কোটি কোটি টাকা কামিয়েছে বর্তমানের টাকা হিসেবে, তার বাহন আছে, তার দামি দামি কাপড় আছে, সবকিছু আছে, এই সবকিছু সহই সে আটক হয়েছে। এখন বাদশাহ যখন তাকে জিজ্ঞেস করেছে যে তোমার কি চাওয়া, তখন সে বাদশার কাছে বলতেছে যে বাদশাহ, আপনি শুধু আমাকে এই কারাবন্দি জীবন থেকে মাফ করে দেন। বলছে বুঝে দেখো, তোমার কিন্তু এত এত টাকা পয়সা, এত এত তোমার বাহন, এত এত তোমার জামা কাপড়, এগুলো নিবা না, শুধুমাত্র ক্ষমা নিবা? তো ওই ছেলে বলতেছে যে আমার কোনো কিছু দরকার নাই, আমার শুধু এই কারাবন্দি জীবন থেকে ক্ষমা দরকার, যে আমাকে শুধু জেল থেকে ছেড়ে দেন, আর কিচ্ছু আমার কি দরকার। তো এই যে দেখেন, যেই ছেলেটার নিজের জীবনের মূল টার্গেট ছিল নিজেকে বড় জায়গায় নিয়ে যাওয়া, সেই ছেলেটাই এখন বাদশার কাছে কি চাচ্ছে? ক্ষমা চাচ্ছে। কি চাচ্ছে? ক্ষমা চাচ্ছে। এই যে এই ছেলের ক্ষমা চাওয়াটা বাদশার কাছে যেমন, যে আমি যদি দেশে চলে যেতে পারি, এখানে আটক থাকার চাইতে আমার এই কোটি কোটি টাকা দরকার নেই, এই যানবাহনের দরকার নেই, অন্তত বাবা মায়ের কাছে তো আমি থাকলাম। তো তার ক্ষমা চাওয়াটা যে এরকম, আমার আপনার ক্ষমা চাওয়াটা ঠিক এই রকম হইতে হবে যে আল্লাহ, আমি আর কিচ্ছু চাই না, শুধুমাত্র আপনার কাছে কি চাই? ক্ষমা চাই। শুধুমাত্র আপনার কাছে কি চাই? ক্ষমা চাই। এইভাবে আল্লাহর কাছে তওবা করতে হবে। এখন আমাদের অবস্থা যেটা হয়, যে আমরা যখন হাত তুলি, প্রথমে আমাদের নিজস্ব যে প্রয়োজনগুলো আছে, এই প্রয়োজনগুলোই আগে আমাদের মনে আসে। ছেলের পরীক্ষা চলতেছে, তো প্রথমেই আসে পরীক্ষাটা যেন ভালো হয়। শেষে যে কিছু তো বলতে হবে, হুজুরের দোয়া যেহেতু শেষ হচ্ছে না, তখন মনে মনে বলি আল্লাহ আমাকেও মাফ করে দিন।